সেনাপতি মহারাজ, আমার কন্যা মালা এখন পূর্ণ বয়স্ক হয়েছে, তাই মালাকে আপনি নজরে রাখবেন। মালার জন্য আপনাকে ভাবতে হবে না মহারাজ, আমি সর্বদাই মালার পাত থাকবো মহারাজ। যাও, তাকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসো। সালাম গ্রহণ করুন জনাব, এই আদমের সালাম গ্রহণ করুন। কোথা থেকে আগমন? থেকে এসেছি জনাব। এই প্রয়োজন। হ্যাঁ জনাব, আপনার নিকট একখানা ফরমান নিয়ে এসেছি। সেনাপতি, এখন তো ফরমানে কি লিখেছে? তাই দেখছি জনাব। ভোর থেকে আজকের বাদশা সালাম গ্রহণ করুন। আমি সারা প্রতি কাজ খেতে পাঠালাম আপনার কন্যা মালার সাথে আমার পুত্র শুভ বিবাহের জন্য। আশা করি সসম্মানে পত্রের উত্তর দেবেন। এটি পুরুষ বিশ্বাসঘাতক বেঈমান, তোমার এত বড় সাহস! তোমার ছেলের সাথে আমার কন্যার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছ। চিরাগ হয়ে তুমি সিংহের সাথে সম্বন্ধ করতে চাও। উফ, এ দেখে আকাশ কুসুম করবো না। শয়তান ফিরিস্তা, তোমাকে আমি কাছে পেলে তোমার গায়ে চামড়া দিয়ে আমার কোনো পাপ হতে দিতাম। যাও যাও সেনাপতি, তোমার পা চাটাপতি ডেকে বলবে তার ছেলের সাথে আমার কন্যার বিবাহ করে কথা। তার ছেলেকে আমার কন্যা বাড়ির চাকর হিসেবে করতে পারা। বিশাল সম্রাটের অতিরিক্ত এইভাবে অপমান করা আপনার মধ্যেই ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। তুমি এখন আসতে পারো। আমি চলে যাচ্ছি, তুমি চলে যাচ্ছি। আজকাল অপমান ছাড়া আমি হজম করে নিলাম। বাকি কথা দিলাম এই সরজমিনে। বন্দি করলে বিদ্রোহী তাই করছি না। সেনাপতি তাই হাতে প্রবেশ করে নেই, সমস্তকে তো বন্দি করে আমাকে। শয়তান, আমি এতক্ষণ হুকুমের অপেক্ষায় ছিলাম। আমার তোর সিংহ শেরখানা তোর পাঁচটা দিনের নিকট পৌঁছিয়ে দেব। বন্দি করলোকে অপ্রিয় ভাষায় দৈরা করে এসো, তোর বাহুতে কত শক্তি তাই দেখা যায়। এই তো আদর্শ।
অগ্রসর হবি তো আমি তোদের শেষ করে দেব। ভয় পেয়ে না রাস্তা বিবেচনাল, আমি তোকে একা মারবো না, তাদের দুজনকে আমি একই সাথে হত্যা করবো। কি এত বড় সাহস! আমি তোর তোপের তাল কোথায় জনগণ পাঠিয়ে দেয়। এই হলো পাতাটা টুকুর, এত সহজে অস্ত্র ঘুরে গেল। যাও, আমি শুধু তোর গালে চিহ্ন করে দিলাম, এরপর রাজনীত তোদের জাহান নামে পাঠিয়ে দেব। যা এখান থেকে যাচ্ছি, তবে এর বদলা যদি না নিতে পারি তবে তাহলে আমার কথাটা মনে থাকে যেন। সাব্বাস নৌজওয়ান, তোমার বীরত্বের প্রশংসা করে না করে আমি পারছি না। তোমার হর্ষধন থেকে সত্যি আজ আমি মুক্ত হয়ে গেছি। তুমি পারবে আমার এই বিশাল সাম্রাজ্য রক্ষা করতে। আজ থেকে তুমি হবে আমার বিশাল সাম্রাজ্যে তুমি পারবে আমার বিশাল সাম্রাজ্য রক্ষা করতে। হ্যাঁ জাহাপনা, আয় চলুন জাহাপনা। হ্যাঁ তাই চলুন। সবাই এসো। উদান নগরের রাজ্যে কারণ শুধু একটা এদের সাহেব সৈকত বাদশাহ আপনার ভরমানকে অপমান করেছে। আমার এবছরের অপমান তোমার কাছ থেকে রক্ত যাচ্ছে না। কি বলবো এদের সাহেব, অপ্রিয় ভাষায় অপমান করাতে আমি সেনাপতি আপনাদের সাথে অস্ত্র করি, অত্যন্ত গর্বিত করে আমি তাকে মারতে যাই। সেই সুযোগে নাজিম এসে আমাকে ফরেস্ত করে আমার গাল কর্তন করে দিয়েছে। আমার গাল কর্তন করে দিয়েছে। কে বললে তাহলে হত্যা তাই আজ আমাকে পরাজয়ের কারণে ফিরে আসতে হয়েছে। সেনাপতি আগামী কালে প্রবেশ করবে, বন্দী করে নিয়ে আসবে শয়তান নাজিমকে। যাওয়ার পথে তল্লাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে খালি করে দেবে। আমি তাই করব। ওই শয়তানের তল্লাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাড় করে দেব। তুমি আমার কি বলতে এসেছ? বলতে নয় পিতা, এসেছি প্রতিরোধ করতে। আমাদের মহৎ বাদশাহকে হত্যা করেছেন।
হচ্ছে। তুমি কি বলতে চাও কাউন্সিলর? হ্যাঁ পিতা, আপনার ধৈর্যের সীমা ওই আকাশ ছাড়িয়ে যাচ্ছে। আকাশ পুত্র, আমি যা কিছু করেছি তা তোমার মঙ্গলের জন্য করেছি। আপনারা এই রাজ্যের সর্বনাশ করে সে মঙ্গল আমি চাই না পিতা, কিছুতেই না। আহা, তুমি কি চাও? আমি চাই এই রাজ্যের সমস্ত মানুষের মঙ্গল। তুমি আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে যুক্তি করতে চাও? হ্যাঁ, হ্যাঁ, শুধু বিদ্রোহ নয় পিতা, প্রয়োজন হলে আমি অস্ত্র ধরতে বাধ্য হব। পুত্র হয়ে তুমি পিতার বিরুদ্ধে অস্ত্র দেবে? হ্যাঁ, হ্যাঁ, পুত্র হয়ে আমি পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হব। এই জন্য কি রাজা